নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দুটো সিদ্ধ আলু আর দুটো ডিম দিয়ে রাতে ডিনারের রেসিপি। তো একটু এই রেসিপিটা একটু আলাদা, তো স্বাদটাও কিন্তু একটু আলাদা হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি দুখানা মতন সিদ্ধ আলু নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর আমি সিদ্ধ করার পরে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এইগুলোর মধ্যে আমি দুখানা ডিম দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই আলু সেদ্ধ করা আলু আর এই ডিমটাকে ভালো করে চটকে নেব। ভালো করে করতে হবে, চটকে নিতে হবে। তো এইখানে সেদ্ধ করা আলু আর ডিমটা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ মতন বেসন গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু নুন দিচ্ছি টেস্টের জন্য, ঠিক আছে। আমি কিন্তু আর বেশি কিছু মেশাচ্ছি না এতে। মানে এই দিয়ে আমি ভালো করে মেখে নেবো বেসন আর নুনটা দিয়ে। তো বন্ধুরা, এটা কিন্তু মাখা হয়ে গেছে। তো এবার আমি এতে কী মশলা দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে, ছোটো ছোটো করে, আর মিহি করে কুচিয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজটা। আপনারা যারা পেঁয়াজ বাটা রাখতে পারেন। আর এখানে 1 চামচ আদা বাটা রসুন বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি কিন্তু 2 চামচ বেসনের গুঁড়ো, 1 চামচ নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এইগুলো নিয়েছি। আর আপনারা চাইলে যদি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিতে চাইলে নিতে পারেন। আমি নিচ্ছি না। এখানে দুখানা টমেটো কেচাপ নিয়েছি। আমি এখানে একটা ম্যাগির মশলা নিয়েছি, এগুলো ব্যবহার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তো এই যে ব্যাটারটা করে রেখেছি সেদ্ধ ডিম আর এই আলু, এখান থেকে আমি অল্প অল্প করে নেব। এইভাবে আমি পাতি পাতি দেবো। দেখুন, এটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নেব। তেলটা ছেঁকে নিয়ে তুলতে হবে। তো আমি আবারও একটা দিয়ে দেবো। পাতিয়ে পাতিয়ে দিচ্ছি। এখানে পাঁচ দিয়ে একটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই কিন্তু কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা আমি কিন্তু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। দুই মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে। তারপরে এবারে 1 চামচ আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি জাস্ট 1 সেকেন্ড মতন করে নেব। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি 1 সেকেন্ড, তার বেশি না কিন্তু। এবার আমি এখানে যা যা বলছিলাম, বেসনের গুঁড়ো 2 চামচ, নুন 1 চামচ, চিনি 1 চামচ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভেজে নেব জাস্ট 2 মিনিট মতন। তো এগুলো ভাজা হয়ে গেছে 2 মিনিট মতন। এবারে যে বাটিটার মতো ব্যাটারটা করেছিলাম সেই বাটির ধোয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এমনি নর্মাল জলও দিতে পারেন। তুমি এখানে 1 গ্লাস মতন দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। তো 2 মিনিট মতন হয়ে গেছে, ফুটছে। তো এবার আমি যে টমেটো কেচাপগুলো রেখেছিলাম সেইগুলো সুন্দর দিয়ে দেবো। এবারে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, ঘন হয়ে গেছে পুরো। এবার আমি এই ইয়েটা দিয়ে দিচ্ছি, ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে অনেকটা আছে, আমি 1 চামচ মতনই দিয়ে দিলাম, তাতেই যথেষ্ট। দেখুন এবার তরকারিটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে। তো এবার যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এবারে দিয়ে দেবো সুন্দর। গরম তো ওই জন্য হাতে নিতে অসুবিধা হচ্ছে।
তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ লাগবে খেতে, রুটি বা ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। ফুটে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, সত্যি বলছি অসাধারণ স্বাদের।